নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ভাদ্র মাসে কি কি জিনিস কিনে আনবেন না বাড়িতে এবং কি কি জিনিস কাউকে দান করবেন না, কি কি সংকেত পেলে বুঝবেন মা লক্ষ্মী কৃপা করেছেন। চলছে পবিত্র ভাদ্র মাস। ভাদ্র মাসে একধারে মা লক্ষ্মীর মাস, তেমনি গণেশ ঠাকুরের মাস। সেই রকমভাবেই শ্রীকৃষ্ণ, বলরাম, রাধারানী ও বিশ্বকর্মার জন্ম মাস। বন্ধুরা, পবিত্র এই ভাদ্র মাসে ভুল করেও এই একটি জিনিস বাড়িতে কিনে আনবেন না। জিনিসটি হলো ঝাড়ু বা ঝাঁটা। শাস্ত্রে বলেছে এই ভাদ্র মাসে যে ব্যক্তি ঝাড়ু কিনে নিয়ে বাড়িতে আসে তার বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না, তার গৃহ ছেড়ে চলে যায়, তার গৃহে অলক্ষ্মী প্রবেশ করে এবং অসুখ বিসুখ লেগেই থাকে। এই পবিত্র ভাদ্র মাসে ভুল করেও ঝাঁটা কিনে আনবেন না। যারা ঝাঁটা কিনে বাড়িতে আনবেন তারা সঙ্গে বসন্ত রোগ আসবে। বন্ধুরা, আপনারা ভুল করেও ভাদ্র মাসে ঝাঁটা বাঁধবেন না, ঝাঁটা কিনে আনবেন না এবং আপনার বাড়ির মুড়ো ঝাঁটা ভুল করেও ছুঁড়ে ফেলে দেবেন না। এতে আপনার সংসারে অমঙ্গল হবে, জীবনে সুখ শান্তি চলে যাবে। তাই বন্ধুরা, ভুল করেও এই পবিত্র ভাদ্র মাসে ঝাড়ু কিনে আনবেন না। নমস্কার বন্ধুরা, আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই পবিত্র ভাদ্র মাসে বন্ধুরা ভুল করেও এই একটি কাজ করবেন না। কাজটি হলো, আপনাদের বাড়িতে কোনো পশু পাখি থাকলে তাদের বেচবেন না বা বিক্রি করবেন না এবং বাড়িতে কোনো পশু পাখিকে মারবেন না, কারণ ভগবান শিবকে পশুপতিনাথ বলা হয়। তবে এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ কার আরাধনা করে? দেবাদিদেব মহাদেবের, আর পশুপতি হলো মহাদেবকে বলা হয়। তাই এই পবিত্র ভাদ্র মাসে কোনো পশু পাখি বিক্রি করা উচিত নয় এবং বাড়িতে আসলে তার সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। তাই বন্ধুরা, ভুল করেও এই পবিত্র ভাদ্র মাসে এই কাজটি করবেন না। এই পবিত্র ভাদ্র মাসে কোনো কালো জিনিস কাউকে দেবেন না। এই পবিত্র ভাদ্র মাসে ভুল করেও কাউকে সন্ধেবেলায় এই জিনিসটি ধার দেবেন না। তাহলে বন্ধুরা, আমরা জেনে নেব জিনিসটি কি। এই পবিত্র ভাদ্র মাসে ভুল করেও এই জিনিসটি কাউকে ধার দেবেন না। সন্ধ্যাবেলায় টাকা ও পয়সা 1 টাকার কয়েন পর্যন্ত দেওয়া যাবে না। তাই বন্ধুরা, আপনারা সেই ব্যক্তি যতই পরিচিত হোক, এই ভাদ্র মাসে সন্ধ্যাবেলায় ভুল করেও টাকা পয়সা ধার দেবেন না। এই সন্ধ্যাবেলায় টাকা পয়সা ধার দিলে তাহলে আপনার সংসারে অভাব কোনো দিন মিটবে না। তাই বন্ধুরা, ভুল করেও পবিত্র ভাদ্র মাসে কাউকে টাকা ধার দেবেন না। এই পবিত্র ভাদ্র মাসের সন্ধ্যাবেলায় ভুল করেও কাউকে লবণ বা নুন ধার দেবেন না। ভাদ্র মাস মা লক্ষ্মীর মাস। ভাদ্র মাসে যদি ঈশ্বর প্রদত্ত এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার সুদিন আসতে চলেছে। যেমন কিছু সংকেত তিনি দেন, তেমনি খারাপ সময় বা কোনো খারাপ ঘটার আগে ও সংকেত দিয়ে থাকেন। কিন্তু বন্ধুরা, আমরা সাধারণ মানুষ সেই সংকেতগুলি বুঝতে পারি না বা হয়তো সেই সম্বন্ধে জানিই না। ঈশ্বর আমাদের কিভাবে সংকেত দেন।
আজকের ভিডিওটিতে আলোচনা করব সেই সংকেতগুলি সম্বন্ধে। ভাদ্র মাসের বৃহস্পতিবার যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। আপনার জীবনে সুদিন আসতে চলেছে। ভাদ্র মাসে মা লক্ষ্মী নানা রকম সংকেতে বুঝিয়ে দেন যে ভালো সময় আসতে চলেছে। ঈশ্বর আমাদের কিভাবে সংকেত দেন? সংকেত দেওয়ার কিছু মাধ্যম আছে। অনেক সময় ঈশ্বর আমাদের স্বপ্নের মাধ্যমে সংকেত দেন, আমাদের আশেপাশে ঘটা কিছু ঘটনার মাধ্যমে সংকেত দিয়ে থাকেন। অর্থাৎ কিছু পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ ও গাছপালা, এই সমস্ত কিছুর মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন। আজকের ভিডিওটি আলোচনা করব শুভ সংকেত। সেই সংকেতগুলির মধ্যে যদি আপনি একটি বা দুটি আপনি পেয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আপনি সুদিনের মুখ দেখবেন। আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন। আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং সমৃদ্ধি আসবে এবং অর্থ উপার্জনের নানা রকম রাস্তা আপনি দেখতে পাবেন। অর্থাৎ খুবই ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে। জ্যোতিষশাস্ত্রে গাছপালা থেকে শুরু করে পশু পাখি শুভ বলে মনে করা হয় এবং শাস্ত্রে অনেক পশু পাখিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় যদি দেখতে পান আপনার নাম্বার 1 বাড়িতে মৌচাক বাসা বাঁধে, এর অর্থ হচ্ছে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সৌভাগ্য আসতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নাম্বার 2, টিকটিকি। আপনারা বাড়িতে যদি 3টি টিকটিকিকে এক জায়গায় দেখতে পান, তাহলে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকি অন্য টিকটিকিকে পেছন করতে করতে দেখেন, তাহলে এটি বাড়িতে উন্নতির সংকেত বোঝায়। বন্ধুরা, এছাড়াও তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তাহলে এটাও খুব ভালো সংকেত বলেই মনে করা হয়। যদি ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন এই টিকটিকি দেখতে পান, তাহলে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। তাহলে বন্ধুরা, দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হবে। বন্ধুরা, নাম্বার 3, কালো পিঁপড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল গোল করে ঘুরতে থাকে, তাহলে এটাও কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায়। লাল বা কালো পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে যায়, তাহলে কোনো সুখবর আসার সংকেত বলে মনে করা হয়। তাই এই দিনে কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনির খেতে দিতে একদম ভুলবেন না। এতেই কিছু দিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 4, বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তাহলে মা লক্ষ্মী স্বয়ং আমাদেরকে স্বপ্নের মাধ্যমে সংকেত দেয়। তাই যদি আপনারা স্বপ্নের মাধ্যমে বারবার ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা টাকা পয়সা এগুলো দেখতে পান, তাহলে বন্ধুরা অবশ্যই
ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 5, শঙ্খের আওয়াজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি বারবার শঙ্খের আওয়াজ পান, আপনারা যদি মনে হয় যে আশেপাশে কোথাও শঙ্খ বাজছে, তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের জীবন হতে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের আগমন হবে। তাই এই ভাদ্র মাসের বৃহস্পতিবার আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন, তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 6, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই দিনে বা এই ভাদ্র মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়ুই পাখি। তাই বন্ধুরা এই পাখির যদি আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে খুবই ভালো, কিন্তু আপনারা এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই আপনারা যদি পারেন তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। সদাই সর্বদা জীবনে আপনারা সফলতা লাভ করবেন। বন্ধুরা যদি এই সংকেতগুলির মধ্যে থেকে যদি আপনারা একটি বা দুটি দেখে থাকেন, তাহলে কাউকে বলবেন না, আপনজনকেও না। অনেক সময় সেই সংকেতগুলি থেকে শুভ প্রভাব কেটে যেতে পারে। তাই বন্ধুরা নিজের মধ্যে রাখুন এবং মনে মনে জানুন আপনার জীবনে খুব সুদিন আসতে চলেছে। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন।